স্বাগত জানাচ্ছি খাতুন অংশ থেকে সাথে আছে আমি শামীম জাহিদ। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. লবণাক্ত এলাকায় উন্নত জাতের তুলা চাষ করে সফলতা পেয়েছে যশোরের কেশবপুরের কৃষকরা। তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে পরীক্ষামূলক চাষ করে প্রথম বছরে ব্যাপক ফলন পেয়েছে তারা, আর তাই তুলা চাষের প্রতি আগ্রহী হচ্ছে তারা। আজ আমরা আলোচনা করব তুলা চাষ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইয়ুব এবং বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ জাভেদ হাসান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। কপোতাক্ষের নাব্যতা না থাকায় বর্ষা মৌসুম শুরু হলেই উজানের লবণাক্ত পানিতে প্লাবিত হয় কেশবপুরের বিস্তীর্ণ এলাকা। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় জলাবদ্ধতার কারণে লবণাক্ত হয়ে ওঠে অনেক জমি, তাই শ্রাবণ মাসে তুলা বপন করা হয় না। তবে কৃষকদের মৌসুমের আগেই পৌষ মাসে এ অঞ্চলে তুলা চাষের উদ্যোগ নেয় তুলা উন্নয়ন বোর্ড। পরীক্ষামূলকভাবে কেশবপুরে সন্ন্যাসগাছা আপার ভদ্রা নদীর তীরে বপন করা হয় হাইব্রিড জাতের তুলা, ফলনও হয় ভালো। এই লবণাক্ত এলাকায় যেখানে আমন ধান কাটার পরে জমি পড়ে থাকে, তো ওই জমিগুলো এরকম তুলা চাষ করতে পারলে যেরকম কৃষক সমাজ ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগত লাভবান হবে। এই লবণাক্ত এলাকায় আমরা অন্যান্য ফসল খুব একটা তেমনভাবে হয় না। এই তুলা চাষটা আমি বেশ কিছুদিন ধরে 4-5 বছর ধরে 5 বছর ধরে করতেছি। মোটামুটি তুলাটা খুব ভালো আছে। লবণাক্ত মাটি যে তুলা চাষের জন্য উপযোগী, এই পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে। এই এলাকায় অনেক চাষি দেখেছে, উদ্বুদ্ধ হয়েছে। তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, কৃষকদের উপকূলীয় লবণাক্ত এলাকার পতিত জমিতে ব্যাপক হারে তুলা চাষে উৎসাহ দিচ্ছেন তারা। এই ফসলটা যেহেতু ভালো হয়েছে, তো আমরা এর মাধ্যমে এলাকার অন্যান্য চাষিদেরকে উদ্বুদ্ধ করতে যাচ্ছি যে তারা যাতে এই মৌসুমে কিভাবে চাষটা হয় সেই চাষ পদ্ধতি তারা যাতে জেনে যায়। তুলা উন্নয়ন বোর্ড আরও জানায়, যশোর জোনের আওতায় প্রায় 300 হেক্টর লবণাক্ত এলাকায় এই তুলা চাষ করা সম্ভব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মোহাম্মদ আইয়ুব এবং সৈয়দ জাভেদ হাসান, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি জনাব আইয়ুব, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা প্রতিবেদন দেখলাম যে যশোরের কেশবপুরে তুলা চাষ করে কৃষকরা বেশ লাভবান হয়েছে এবং উন্নত জাতের তুলার কথা বলা হচ্ছে। বাংলাদেশে তুলার চাহিদা প্রায় 40 লক্ষ বেল, যেখানে 40 লক্ষ টন বেল, যেখানে আমরা মাত্র 1 লক্ষ টনের মতো উৎপাদন করে থাকি। সেক্ষেত্রে আমাদের তুলা চাষে আসলে বাংলাদেশের সম্ভাবনা আছে কিনা? কারণ আমাদের দেশের মাটি বা আমাদের দেশের জলবায়ু তুলা চাষের জন্য যথেষ্ট পরিচিত নয়। ধন্যবাদ। এখানে এই বিষয়টি বলার আগে আমি একটু বলতে চাচ্ছি এরকম যে তুলা চাষের ব্যাপক সম্ভাবনা আমাদের দেশে থাকলেও আমাদের পর্যাপ্ত জমি নেই তুলা চাষ করার। আচ্ছা। কারণ খাদ্যের জন্য আমাদের প্রায় প্রত্যেকটি ইঞ্চি জমি আমরা ব্যবহার করি খাদ্য উৎপাদনের জন্য। তুলার জন্য আমরা যেই সব জমিতে খাদ্য সেভাবে উৎপাদন হয় না সেগুলি আমরা বেছে নিয়ে থাকি। আপনি জানেন যে বাংলাদেশের তুলার যা চাহিদা তার প্রায় 95% তুলাই আমরা বিদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রার বিনিময়ে আমরা আমদানি করে থাকি। এখানে যদি 100 বেল তুলাও হয় সেটাও আমি মনে করি বিরাট একটি সাফল্য বাংলাদেশের জন্য। আচ্ছা। এখানে যে বিষয়টা চিন্তা করা যায় এভাবে যে আমাদেরকে তুলা চাষ বাড়াতে হবে। আচ্ছা। এই জন্য বাড়াতে হবে আচ্ছা যে দেখেন তুলা চাষটা বাড়ানোর প্রয়োজনটা এই কারণে আমরা এমন একটি পণ্যের উপর নির্ভরশীল, আচ্ছা, যে পণ্যটি আমাদের অর্থনীতির লাইফ ব্লাড বলা যায়, সেটা হলো। ধন্যবাদ জনাব আইয়ুব। আমি ফিরে আসবো। আমরা একটু চলে যাব সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভায় পাশ হওয়া সংবিধানের 16 সংশোধনী বিলের খসড়া সম্পর্কে সচিবালয় ব্রিফিং করছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা চলে আসছি সেখানে সরাসরি। প্রতিস্থাপন করেন
এবং সেটা পরে অন্যান্য যেসব আইন ছিল সেগুলি পাশ করার সঙ্গে সঙ্গে এই আইনটাকেও পাশ করানো হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে সব ক্ষমতাই যখন সংসদের উপর ন্যস্ত, এই কারণে বিচার বিভাগ স্বাধীন, এর ব্যাপারে আমাদের কোনো ডাউটস নাই। কিন্তু এই বিচার বিভাগকে ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, এই বিচার বিভাগ এই ইমপিচমেন্টের একটা প্রভিশন সংসদে থাকা উচিত। সেই ক্ষেত্রে যেটা 1972 সালের সংবিধানে ছিল, সেই ক্ষেত্রে এই সংশোধনটি আনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগের স্বাধীনতা কোনোভাবেই এই সংশোধনীর দ্বারা ক্ষুণ্ণ হবে না, বরঞ্চ বিচার বিভাগের স্বাধীনতায় জনগণের যে সুফল লাভ সেইটাই এই সংশোধনীর মারফত আরো পাকাপোক্ত হবে। ধন্যবাদ। আপনারা যদি প্রশ্ন একটা বিষয় এটা জি বলেন, অ্যাপ্লাইটা একটু ব্যাখ্যাটা যদি একটু বলেন, কারণ হ্যাঁ বলে দিচ্ছি এটা অ্যাপ্লাইটা কিভাবে হবে এই ব্যাখ্যাটা যদি দেন, কারণ এইটা হ্যাঁ এটা ব্যাপার হচ্ছে যে দেখেন এইখানে আমি একটু বলতে চাই যে আমরা দেখেছি যে বিশ্বের যেখানে যেই সব দেশে আমরা যেগুলিকে সভ্য দেশ বলে গণ্য করি এবং যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি চালু আছে, সেই সব দেশ যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, ইউনাইটেড কিংডম, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সব দেশেই শ্রীলঙ্কা আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি নাই, এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট আছে। জার্মানি পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে। এই সব দেশেই ইমপিচ করার প্রভিশন আছে। ইমপিচ করার একজন বিচারপতিকে ইমপিচ করার প্রভিশন রেখে ওনারা একটা আইন করেন যে কিভাবে এই একজন বিচারপতিকে ইমপিচ করা যাবে। তো আমরাও সেরকম এই প্রভিশনটা আপনার রেখেছি যে আমরা একটা আইন করব, যে এই আইনের মাধ্যমে সকল পক্ষ যাতে তাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলতে পারে এবং কোনো পক্ষের ডিফেন্সের যেন কোনো রাইটস ক্ষুণ্ণ, কোনো অধিকার ক্ষুণ্ণ না হয়, সেই ব্যবস্থা রেখে একটা আইন করা হবে। সেটাকে ইমপিচমেন্ট এর প্রসিডিওরস সেটার মধ্যে লে ডাউন করা হবে। ধন্যবাদ। আপনাদের প্রশ্ন। ওই যে অভিযুক্ত একটা উঠবে, ওঠার পরে যে আইনের যে তদন্তের যে কাজটা হবে সেই কাজটা কারা করবে, সেটাও তো সেই আইনের মধ্যে। আমরা দেখছিলাম সচিবালয় থেকে আইনমন্ত্রী প্রেস ব্রিফিং সরাসরি। জনাব আইয়ুব এবং জনাব আহসান আমাদেরকে ফিরে আসতে হচ্ছে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম যখন জনাব আইয়ুব বলছিলেন যে এই তুলা চাষের একটা সম্ভাবনা রয়েছে ব্যাপক। জনাব আহসান, আমি আপনাকে জানতে চাচ্ছি এই পর্যায়ে যে আমরা যদি তুলা চাষ করি বাংলাদেশে, যেটা বলছিলেন জনাব আইয়ুব যে আমাদের দেশে পর্যাপ্ত জমি নেই, ভূমি নেই, কারণ আমাদের খাদ্য চাহিদা থেকে বেশি নজর দিতে হয়, সেক্ষেত্রে কি আমরা এদিকে আসলে নজর দেওয়াটা খুব জরুরি আছে, নাকি আমরা এখন যেভাবে ইম্পোর্ট করি সেদিকেই বেশি নজর দেওয়া উচিত? না, যেটা আমাদের সভাপতি সাহেব বললেন, যেটা আমাদের তো ধরেন কি যেটা যে 100 টন করি তো এটাও তার ফরেন এক্সচেঞ্জ সেভিং, রাইট। এবং এই যে আজকে আমরা প্রায় লাখখানিক বেল আমরা করছি, লাখখানিক বেল, যেটা ধরেন রাফলি $35 মিলিয়ন মতন রাইট করছি। এটাকে যদি আমরা এটা বাড়িয়ে যদি 2 লক্ষ বেল 3 লক্ষ বেল করতে পারি, তো ইউ আর সেভিং অ্যাবাউট $75-100 মিলিয়ন, $10 কোটি আপনার সেভ হচ্ছে। তো আচ্ছা, তো এটা করার পসিবিলিটি আছে, বিকজ পাশের দেশই ভারতে তারা বায়োটেকনোলজিতে জেনেটিক্যালি মডিফাইড সিস্টেমে যে ওদের তুলার ধরেন উৎপাদন যেটা ছিল প্রায় 3 গুণ বেড়ে গেছে। আচ্ছা, তো ওয়াই নট আস?
আমরাও করতে পারি। এটার উপরে প্রচুর গবেষণা করছে, কটন ডেভেলপমেন্ট বোর্ড এটার উপরে করছে অলরেডি, দে আর ডুইং ইট, এবং দে আর ভেরি হোপফুল দ্যাট মেবি নেক্সট কাপল অফ ইয়ার 3-4-5 বছরে আমাদের এটা প্রচুর এটা উৎপাদনটা বেড়ে যাবে, এবং দ্যাট উইল অ্যাড টু দি ফরেন এক্সচেঞ্জ সেভিং। তুলা চাষের জন্য আমরা যদি বলি, আমরা গবেষণার কথা বলি, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড কী ধরনের উদ্যোগ নিচ্ছে, বা তাদের সাথে আপনারা যারা এন্টারপ্রেনার আছেন তারা কাজ করছেন কীভাবে? ধন্যবাদ। তুলা উন্নয়ন বোর্ড আসলেই খুব চমৎকার কাজ করছে। আপনারা যে প্রতিবেদনটি দেখলেন, যে এটা একটা নতুন ভ্যারাইটি, কিন্তু আপনার নতুন জাত, যেটা নাকি লবণাক্ত জমিতে সম্ভব ফসল ফলানো, এটাও তাদের উদ্ভাবিত। আচ্ছা। এবং তারা কিন্তু পর্যাপ্ত জমি পাচ্ছে না তাদের প্রোডাকশন বাড়ানোর জন্য। আমরা গত 2 মাস আগে একটি আন্তর্জাতিক সেমিনার হয়েছিল তুলা উন্নয়ন বোর্ডে, তাদের পৃষ্ঠপোষকতায়। ওখানে আমরা বলেছি যে বাংলাদেশ তো ইচ্ছা করলে তুলা উৎপাদন 4 গুণ 5 গুণ বাড়াতে পারে, শুধু সরকারের একটু সদিচ্ছার দরকার। সেটা হলো আমাদের যে প্রচুর জমিতে তামাক চাষ হচ্ছে, আচ্ছা, এই তামাকের পরিবর্তে আমরা তুলা প্রতিস্থাপন করতে পারি না? আচ্ছা, চমৎকার ভাবে পারি। শুধু একটু যে জমিতে তামাক চাষ হচ্ছে সেই একই জমিতে কি তুলা চাষ উপযোগী? খুবই উপযোগী, কোনো সন্দেহ নেই। আচ্ছা, জনাব আইয়ুব, আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো। আমরা আলোচনা করছি তুলা চাষ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইয়ুব এবং বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ জাভেদ আহসান। জনাব আহসান এবং জনাব আইয়ুব, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আহসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে তুলা চাষগুলো করছি বাংলাদেশে, সেগুলোর গুণগত মান কেমন? যেগুলো ইম্পোর্ট করে আনা হয় সেটা কি সাবস্টিটিউট করতে পারে সেগুলো? আমাদের যে তুলা বলতে পারেন এটা বেশ উন্নত মান কোয়ালিটি আছে, যেটা আমরা বলি যে যেটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় বলা হয় স্ট্রিক্ট মিডলিং গ্রেড, যেটা থেকে আপনার নিট ফ্যাব্রিক ইয়ার্ন বানানো যায়। আচ্ছা। কিন্তু আমাদের একটা অসুবিধা হয়েছে কি আমাদের প্রপার গ্রেডিং হচ্ছে না। আচ্ছা। এটা গ্রেডিংয়ের জন্য প্রপার ল্যাব দরকার আছে, আপনার প্রপার টেস্টিং আছে, এইসব ফ্যাসিলিটিস এদের কাছে, যারা কটন বোর্ডের কাছে তেমনভাবে নাই। যদি এটাই ওই যে আমাদের সভাপতি সাহেব যেটা বললেন, সরকারের যদি সৎ ইচ্ছা থাকে, যদি এই ফ্যাসিলিটি প্রোভাইড করলে দেন গ্রেডিং করা যেতে পারে। এবং আমার যুক্তি হচ্ছে, আপনারা তো এন্টারপ্রেনার, উদ্যোক্তা, সবকিছুই কেন সরকারি উদ্যোগ থাকতে হবে? আপনারা একটা উদ্যোগ নিতে পারেন। আপনার তামাকের কথা বলছিলেন যে না বায়ু তামাক প্রাইভেট যে কোম্পানি তারা করছে, এবং তারা এক ধরনের কন্ট্রাক্ট ফার্মিং মধ্যে যাচ্ছে, তারা নিশ্চয়তা দিচ্ছে কৃষকদের কাছে কিনে নেওয়ার। তো সেই কন্ট্রাক্ট ফার্মিং আপনারা কেন যাচ্ছেন না? আমি আপনাকে বলি, এই ক্ষেত্রে আমাদের উনি আরো বলতে পারবেন। আমরা একটা উদ্যোগ নিয়েছি কি, আমরা উইল সেট আপ এ ল্যাবরেটরি হিয়ার, কটন অ্যাসোসিয়েশন, এবং এটার জন্য আমরা ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের সাথে আমরা একটা MOU করেছি, দ্যাট উইল সেট আপ এ প্রাইভেট ল্যাবরেটরি হিয়ার। ঠিক আছে, কিন্তু চাষবাদ যদি না হয়, চাষাবাদ, এবং কৃষক যদি সাপ্লাই দিতে না পারে তাহলে হবে না। কারণ তামাকের যেটা হয়, যেসব কোম্পানি তারা কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং করে, এবং তারা আগের বছরই তাদের চাষিদেরকে দামের নিশ্চয় দিয়ে থাকে যে তারা এই প্রোডাক্ট এই দামে পাবে। সেই উদ্যোগ আপনারা কেউ নিচ্ছেন না? আমরা অ্যাসোসিয়েশন তো নিতে পারবেন না, এটাতে ধরেন যে প্রাইভেট স্পিনিং মিল যারা আছে, ওয়ান্স দে গেট দ্য রেসপন্স কি আমি তুলাটা আমাদের ঘরের কাছে তুলাটা পাচ্ছি এবং এই গ্রেডটা পাচ্ছি, they will also give an advance, তাদের কোনো প্রবলেম তো নাই। আচ্ছা, এই উদ্যোগ কি আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেবেন বা পরিকল্পনা আছে? ভবিষ্যতে অবশ্যই পরিকল্পনা আমরা আছে যে এটা উদ্যোগটা নেওয়া প্রয়োজন বাংলাদেশের স্বার্থেই কারণে। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে আমাদের তুলো কিন্তু শুধু এক্সপোর্টের জন্য প্রয়োজন না, আমাদের দেশের যে 16-17 কোটি লোকের যে পরিচ্ছদ সেটার জন্য প্রয়োজন। এই পরিচ্ছদ দেওয়ার দায়িত্ব কিন্তু সাংবিধানিকভাবে সরকারের, তারপরও এই কাজটা কিন্তু বেসরকারি পর্যায়ে হচ্ছে। কিন্তু আমরা যে সাপোর্টটা পাবো, যে পলিসি সাপোর্টটা আমরা পাচ্ছি, সেই বিষয়ে আমাদের এই কথা যে আমাদের যতটুকু উৎপাদন বাড়াতে পারি, হচ্ছে কিন্তু যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড হয় তাহলে কিন্তু কৃষকরা দামটা আর বেশি পাবে, ভালো পাবে, এবং নিশ্চয়তাটা পাবে ভালো। সেক্ষেত্রে আসলে প্রোডাকশন যদি বাড়ে তাহলে স্বাভাবিকভাবে অন্য অন্য কোয়ালিটিও আসলে বাড়বে। জি জি, আমি সেটাই বলতে চাচ্ছি। আমরা সেভাবেই কাজ করতেছি। আমরা গ্রোয়িং এরিয়াতে যাচ্ছি, সেখানে তাদের সাথে কথা বলতেছি কি সমস্যা তাদের আছে। এবং আমরা আরেকটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশকে আমরা চাচ্ছি অতি শীঘ্রই তারা যেন
একটি ইন্টারন্যাশনাল বোর্ড, গভর্নমেন্ট বডি আছে যেটার নাম হলো ICAC, ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজারি কমিটি। আচ্ছা, পৃথিবীর সমস্ত তুলা উৎপাদনকারী দেশের সরকার ওইটার সদস্য। আনফরচুনেটলি বাংলাদেশ গত 8-10 বছর যাবত তার সদস্য পদ নিচ্ছে না। আচ্ছা, আচ্ছা। আমরা সরকারকে বলেছি এটার প্রয়োজন এই কারণে এখানে প্রতিনিয়ত তুলা নিয়ে গবেষণা হচ্ছে, তুলার মুভমেন্ট কোথায় যাচ্ছে, তুলার এন্ডিং স্টক কত সারা পৃথিবীতে, এবছর উৎপাদন কত হতে পারে, দাম কিরকম হতে পারে, সমস্ত গবেষণা সেখানে হচ্ছে। জনাব আহসান, আপনি বলছিলেন যে একটি ল্যাবরেটরি স্থাপনের কথা আপনারা কাজ করছেন, একটু ব্যাখ্যা করে বলবেন যে সেখানে আসলে কি হচ্ছে? আমাদের এখানে ধরেন কি এই যে প্রত্যেকটা কটন যেটা আমরা ইম্পোর্ট করি এটা টেস্টিং করতে হয়। তো আচ্ছা, এটা ফাইবার প্রপার্টিজ কি আছে এবং কি কাউন্ট ইয়ার্ন বানানো যাবে। আচ্ছা, তো এটা ধরেন কি প্রত্যেকটা আমরা চাচ্ছি কি এটা যদি আমরা প্রাইভেট লেভেলে একটা করতে পারি, অনেক মিল আছে যাদের কাছে প্রাইভেট ল্যাবরেটরি নাই এবং আশেপাশে দেশগুলি আছে যাদের কাছে নাই, ওই ফ্যাসিলিটিস নাই। যদি আমরা করতে পারি, আমাদেরকে ICA বলেছে আমরা এই রেজাল্ট রিকগনাইজ করব এবং আমরা সবাইকে বলবো কি এই ICA-তে বাংলাদেশ থেকে যদি টেস্ট রেজাল্ট যায় এটাকে অ্যাকসেপ্ট করার জন্য, ওই গুণমান ওই কোয়ালিটি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি সেট করার জন্য। এবং তারা আমাদেরকে প্রচুরভাবে তারা উৎসাহ দিচ্ছে কি এটা করো, তোমাদের হিউজ কনজাম্পশন আছে, তোমাদের প্রচুর তুলা লাগবে, ওয়াই ডোন্ট ইউ ডু ইট? রাইট। It will not only add to your revenue, it will also add to employment. লোকজন এমপ্লয়মেন্ট হবে, যারা টেক্সটাইল বেরোচ্ছে প্রত্যেক বছর তাদের একটা এমপ্লয়মেন্ট পাবে, তোমাদের একটা টেকনিক্যাল নো হাউটা বাড়বে, এক্সপোজারটা বাড়বে। তো জন্য আমরা উই আর ভেরি কিন টু ডু ইট। আমরা এইভাবে আমরা উই আর টেকিং দ্য স্টেপস এবং আশা করি হয়তো ভবিষ্যতে আমরা এটা করতে পারবো আমরা। আচ্ছা, ধন্যবাদ। জনাব আইয়ুব, আপনি বলছেন যে আমাদের জমি পর্যাপ্ত নেই বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে আসলে আমাদের হাই ইল্ডিং বা উন্নত জাতের অথবা লবণাক্ত সহিষ্ণুতা অথবা খরা সহিষ্ণু যেই সব জাত তৈরি করতে হবে, সেক্ষেত্রে আসলে এই গবেষণায় আমরা আসলে কত দূর আছি? বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড আসলে খুব ভালো গবেষণা করতেছে এবং তারা টেকনিক্যালি খুব সাউন্ড। আচ্ছা, তাদের সাথে যতটুকু আমরা কাজ করে জানতে পেরেছি, তারা প্রতিনিয়ত গবেষণা করতেছে কিভাবে এই উৎপাদনটা বাড়ানো যায়। খরা মৌসুমে বললেন, আপনার এই বর্ষা সহিষ্ণু, বিভিন্ন রকমের অড সিচুয়েশনে কিভাবে তুলা গাছটা জীবিত থাকতে পারে সেটা তারা প্রচুর গবেষণা করতেছে। এবং যেটা আমার সহসভাপতি সাহেব বললেন যে উৎপাদন কিভাবে বাড়ানো যায়, একই একরে 10 টনের জায়গায় 30 টন কিভাবে হবে, সেটাও তারা গবেষণা, যেটাকে আপনারা বললেন যে যেটাকে বিটি কটন বলি আর কি, বায়োটেক যেটা। এবং আরো গবেষণা হচ্ছে, এখন পৃথিবী চাচ্ছে অর্গানিক কটন, সেই গবেষণা এখানে হচ্ছে। আচ্ছা, কারণ মানুষ এত স্বাস্থ্য সচেতন হয়েছে, তারা চাচ্ছে যে কোন রকমের ফার্টিলাইজার সংস্পর্শ ছাড়া, পেস্টিসাইডের সংস্পর্শ ছাড়া যেন সেই কটন দিয়ে পরিচ্ছন্ন তারা পড়তে পারে। আচ্ছা, এটাও একটা বিশাল ডিমান্ড, এটা অনেক ডিমান্ড বাড়তেছে। সেই গবেষণাটাও আমরা এখানে চেষ্টা করতেছে। তাদের সবচেয়ে বড় জিনিস হলো কোথায় জমি পাবে। আচ্ছা, তারা প্রতিটা ইঞ্চি জমি ব্যবহার করতেছে। জমি তো দিতে হবে আমাদেরকে, খাদ্যশস্যের যেই পরিমাণ আমাদের প্রয়োজন সেই পরিমাণের পরে তো আমার পক্ষে জমি পাওয়া সম্ভব না। এখন ওই জন্যই বললাম যে সরকার যদি একটু এগিয়ে আসে, অন্তত একটা পলিসি সাপোর্ট দরকার আমাদের, যে হ্যাঁ কটনটাকে পার্সু করার জন্য আমরা টোবাকোকে একটু ডিসকারেজ করতে চাই, তাহলে দেখবেন যে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। জনাব আহসান, আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যেহেতু তুলা আমদানি নির্ভরশীল, দেখা যায় যে যেখানে তুলা সাধারণত বছরের কোনো কোনো সময় হঠাৎ করে দেখা যায় যে আন্তর্জাতিক বাজারে তুলার দাম হঠাৎ করে ওঠানামা করে, যার ফলে আমাদের দেশে যারা এখানে এন্টারপ্রেনার রয়েছেন তাদের একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের সমস্যার সম্মুখীন করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আমরা কি আসলে কোনো ব্যবস্থা নিতে পারি? এই যে আমাদের আইয়ুব ভাই যেটা বললেন, ইক্যাক যেটা আছে, ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজারি, দে আর দ্য পিপল দে কিপ ইনফরমেশন অ্যাবাউট দিস, রাইট? কি কটন এই বছরের ক্রপটা কিভাবে হয়েছে, ওয়েদার রিলেটেড প্রবলেম আছে কি না, এবং এই এন্ডিং স্টকটা কি আছে, প্রাইস ট্রেন্ডটা কি হবে। এবং আমরা মোটামুটি যারা মডার্ন মিল আছে তারা কিন্তু দে আর নো অফ অল দিস থিংস। আচ্ছা, ওই গবেষণাটা বাড়তি প্রয়োজন। তারা একটা ইয়াং পিপল আর এমপ্লয়েড, তারা দে আর কিপিং ট্র্যাক অফ দিস থিংস। আমরাও তো এজ এ ট্রেডার আমরা ফিট করছি তাদের ইনফরমেশনটা। ধন্যবাদ জনাব আহসান, ধন্যবাদ জনাব আইয়ুব, আপনাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।